তো হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে বৃষ্টিটা কমে গেল, এখন আমরা রাজস্থান মেলাতে যাচ্ছি সাথে নিয়ে। একলাই আছি আমি, ওই থেকে আমার বন্ধুরা আসবে। চলো রাস্তাঘাটে পুরো জল জমে গেছে, বৃষ্টিটা মাত্র অল্প কমলো, তার জন্য এখন যাচ্ছি রাজস্থানের মেলায়। যেটা দেখতে পাচ্ছেন চপ্পল পরে যাচ্ছি, আর আমার পা দুটো কি ফর্সা হয়ে গেছে বৃষ্টির জন্য, দেখে অনেক ভালো লাগছে। হয়ে গেল আমাদের বন্ধু। তো আমরা এখন যাচ্ছি, মেলায় যাচ্ছি, বৃষ্টি পড়ছে দেখে সাথী আর বলে বৃষ্টি লাগে না। এখন আবার এই দেখো গাইস, সাথী তো সে মেলছেই, সাথী সে লাগবেই। তো আমরা এখন মেন রোড পেয়ে গেছি। তো রাস্তা দেখতে পাচ্ছেন পুরো বৃষ্টি, জল জল, কিন্তু যাবো আমরা মেলায়, যাবোই। তো গাইস, ঝড় তুফান বৃষ্টি আমাদেরকে আটকাতে পারবে না। মেলা আমাদের জন্য, আমরা মেলায় যাবোই। এই মেলার জন্য আমরা বাসবা বসন্ত উৎসব 2 দিন আগাই দিছি, কিন্তু ঠাকুর করে আগাইছি, নাহলে যে হারে বৃষ্টি আইছিল বসন্ত উৎসব তো হয়ে গেছিল। তাহলে গাইস চলো এখন আমরা চলি। তো বৃষ্টি দেখতে পাচ্ছেন, বৃষ্টি কি হারে পড়তেছে, জলের মধ্যে ড্রপ দেখলেই বুঝতে পারবো। ভাই পীযুষকে ফোন করো, পীযুষ যাবে আমাদের সাথে। তো এখানে ভালোই বৃষ্টি, তো আমাদের সাথে জয়েন হবে। আর আগে আইসা এই চ্যাংরায় আর এই চ্যাংরা, এই দুটো আইসক্রিম খাওয়ার জন্য আমাকে দিকে আগে আইসা পড়ছে। আগে আইসা যে লুকায় লুকায় আইসক্রিম খাচ্ছে, যাতে আমাকে দিতে না লাগে, দেখায় খাইতেছে, মানে আমাকে যদি খাওয়াইতে না লাগে তার জন্য আগে আইসা খাইতেছে। হ্যাঁ, এরাও যাবে আমাদের সাথে। প্রথমে ছিলাম আমি একলা, তারপরে আসলো আমাদের সাথে আমাদের সুবোধ ভাই, দুকলা হয়ে গেলাম, এখন হয়ে গেছে আমরা চকলা, পরে 4 জন দেখতে পাচ্ছেন। আরো আমরা মেলার মাঠে আইসা গেছি, কিন্তু মেলাতে মানুষ নাই। মানুষ আছে, না থাকা না, কিন্তু বৃষ্টির জন্য বহুত কম আছে। 100%-এর জায়গায় আপনারা এখন 30% মানুষ দেখতে পারবেন। তারপরেও দেখি নিচে যায় কীরকম পরিস্থিতি আসে। ভাবছিলাম মেলা নাই অবস্থা, কিন্তু মেলা আছেই, না থাকা না, কিন্তু বহুত কম সংখ্যায় আছে। বৃষ্টির জন্য যেরকম ভাবছিলাম ঠিকই আছে, 30% তেমন মানুষ আছে, মোটামুটি ভিড় আছে। বৃষ্টি না থাকলে পা ফালানোর জায়গা থাকতো না, কিন্তু এখন হাঁটার জায়গা আছে এতটুকুই, তখন এতটুকুই, বাদ বাকি সবই ঠিক আছে মোটামুটি। সো এখানে নাগরদোল্লা আছে, ছোট নাগরদোল্লা পোলাপানের জন্য। এদিকে দোকানগুলো আবার রেডি করতেছে, বৃষ্টির জন্য সব উঠে গেছিল, আবার নতুন করে দোকান হচ্ছে। ওয়েদারের জন্য বৃষ্টি নাই, বৃষ্টি বলে মেলা নাই, এবার সব গায়েব, এগুলো দোকান আবার দিতেছে। এটা একটা খাওয়ার দোকান আছে। মেলাটা যে এই অবস্থা হইলো বৃষ্টির জন্য, সেটা বেশি আপনি কি করতে চান? কি আর বলবো, মানে বৃষ্টিটার জন্য আমাদের বাসবার রাজাচরণ মন্দিরের মেলাটাই পুরো জল হয়ে গেল। দেখতেই পাচ্ছ, আমরা সাথী নিয়ে মেলাতে এসেছি, এদিকে সবাই যে দেখতে পাচ্ছ, এদিকে দোকানপাট সব উঠে ফেলেছে। কারণ কী করবো, খুবই দুঃখের বিষয়, উপায় নেই। চলো জয় শ্রীরাম বলকে চলতে হ্যাঁ हम लोग। সুন্দর বক্তব্যের পরে আমরা এখন চলে যাব আমাদের পীযুষের কাছে। পীযুষের কিরকম লাগছে আমাদের এই মেলাটা, যেখানে আমাদের বৃষ্টি হয়ে এরকম ভেসে গেছে, এই মেলাটা দেখে পীযুষ এদিকে কিছু বলতে চাচ্ছে না, তার জন্য আমি ওর বক্তব্যটা ক্যান্সেল করলাম। আশুতোষও বলবে না বলে দিয়েছে, তো কেউ কিছু যেহেতু বলে। আমরা খেতে এসেছি চাটের দোকানে, দেখা যাক এখন কী খাই আমরা। দিয়ে আনলাম এগ রোল, সবাই এখন আমরা এগ রোল খাবো। আমরা এখন জিলাপি নিতে এসে পড়ছি এখান থেকে, দেখতে পাচ্ছ। পেমেন্ট করতে চলে এই যে কিউআর কোডে অনলাইন পেমেন্ট করে দিলে এলো, আর নাহলে ক্যাশও করতে। 125 গ্রাম দেনা। এই যে আমাদের পীযুষ 125 গ্রাম জিলাপি নিবে, আর এখানে সুবোধ ফ্রিতে জিলাপি হান্দাচ্ছে, দেখতে পাচ্ছেন। জিলাপি হচ্ছে জন্য ভাঙ্গা মেলায় ভাঙা সাথী হয়ে গেছে এবার। এত সুন্দর মেলাটা আমাদের বৃষ্টির জন্য একদম বহুত খারাপ হয়ে গেছে। বৃষ্টির জন্য মেলা আজকে এখানেই সমাপ্তি। আমরা এখন চলে যাব, মেলা চলবে আর অল্প টাইম চলবে কোনো রকম, তারপরে মেলা এখানেই শেষ হয়ে যাবে আজকে। ধন্যবাদ ভিডিও ব্লগটা সম্পূর্ণ দেখার জন্য। আর যারা আসতে পারো না, এই ব্লগটা দেখে অল্প মেলার এনজয়মেন্টটা করে নাও। ধন্যবাদ।